কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে, বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানোস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম, কোথায় পড়েন? আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না, তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কে পড়ায় আপনাদেরকে? কারা পড়ায়? এটা কোন সুহবতে আপনারা পড়েন? আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে তুই তুকারি করতেছেন, এটা লেখাপড়া? তা আপনি কি মনে করলেন? আপনি মনে করলেন আপনি জিতে গেছেন। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মনে রাখবেন, একটা ধাক্কা দিয়েছেন না, 100 ধাক্কার জন্য তৈরি থাকবেন। ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন? যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না, তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবেন। এই পৃথিবীতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয়, আল্লাহর ইজ্জতের কসম, জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না। অনেক দেখা হয়ে গেছে, আপনার এলাকার মধ্যে দেখেন না, আশেপাশে দেখেন। আমাদের দেখায় এক ব্যক্তি ঘরের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে, এগুলো আমাদের চোখের দেখা বলতেছি, নিঃশ্বাস নিতে পারেন। ওমা এমনিতে প্লেটকে এমনে কিছু হইতে পারে না, গালা গালি। মা বাপ দুনিয়া থেকে গেছে, আসছে, তারও সন্তান হয়েছে না, তারও সন্তান হয়েছে। সেই ব্যক্তি প্রায় 20-22 বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে যান। কেন? আমি একটু ক্ষমা চাই। কেন? আমি আসলে সীমালঙ্ঘন করে ফেলেছি। আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে। কি করেছে? কালকে সে জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিচ্ছে। ভালো লাগছে এখন? যেমন কর্ম তেমন ফল। এটা সুন্নতে ইলাহি আমার ভাই। এই যে আপনি আমাকে দেখছেন, আমি একজন মানুষ এখানে বসা, কোনো সন্দেহ আছে? ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন। মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষের ক্ষতি সাধন করবেন, আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে? সিম্পল কয়েকটা জিনিস। কখনো মানুষকে ঠকাবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে আপনি যখন চলবেন, এখানে সব গোলাপ ফুল না, এখানে কাঁটা, এখানে অসুখ, অশান্তি, অস্থিরতা, বালা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে। কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বালা মুসিবত আপনাকে আক্রমণ করবে। কখনো দিশেহারা হবেন না। কি হবেন না? আজকের পর থেকে কখনো দিশেহারা হবেন না। যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু। উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন। ওনার নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। যতই কঠিন সময় যাক, অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে। যখন অনেক বালা মুসিবত আপনাকে পেয়ে বসবে, কখনো অস্থির হবেন না। কি হবেন? ধৈর্য ধারণ করবেন। ওয়াউফাদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এটা শিখে নেবেন, এটা বারবার পড়বেন। আল্লাহ, আমার পুরো অবস্থা আপনার দরবারে সুপর্দ করলাম, মাওলা ধৈর্যের তৌফিক দান করবেন। ইবাদত দিয়ে, জিকির দিয়ে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাহুতাশ করবেন না। গ্যারান্টির সাথে বলছি, কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছেন। এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতে ইলাহি। আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে। ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে। শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ, মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ, এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাপত্র, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব, আল্লাহর
পক্ষ থেকে দয়া, সহযোগিতা, বিজয় যখন আসবে, আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই? আপনারা বুঝতে পেরেছেন, কষ্টের পরে সব সময় সুসময় আসে। সুতরাং যতই গরিব, যতই মিসকিন, মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন না। আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসতেন। সুতরাং কখনো দিশেহারা হবেন না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে, ওই বলেছি হক, আমি আদল বলতে গিয়ে এতটুকুন কথা আপনাকে বলেছি, নিজের উপর আদালত। কিরকম? নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা, কাদেরিয়া তরিকার উসুল। আর কি? মানুষের সাথে ব্যালেন্স। কিরকম? আমি নিজের জন্য যা পছন্দ করব, মানুষের জন্য তা পছন্দ করব। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা একদিনে কি সম্ভব? একদিনে সম্ভব হবে না। তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এরপরে আল্লাহর সাথে আদালত। আল্লাহর সাথে আদালত কি? আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদল, এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। হুজুর গৌসুল আজম বলছেন, ওয়ালিদ তরিক, এই তরিকায়ে কাদেরিয়ার রুকন 3টা। এই 3টার মাধ্যমে এরপরে হুজুর গৌসুল আজম বলছেন তরিকায়ে কাদেরিয়ার ফিচার। ফিচার কি? ফিচার মানি অনরা এটা মোবাইল ইউজ করুন দে, এই অনরা ফুসার করুন দেন, অনরা এটা মোবাইলের মধ্যে ফিচার কি কি আছে ফুসার করে দে, অনরা কেউ বুঝিবেন আর অন্য বুঝি। মানি ফিচার হচ্ছে মোবাইলের কিছু গুণ, কিছু বিশেষ খাসিয়ত। যেমন আইফোনের কিছু বিশেষ খাসিয়ত আছে যেটা স্যামসাং এর মধ্যে নেই। স্যামসাং এর কিছু বিশেষত্ব আছে যেটা সিম্ফনির মধ্যে নেই। এভাবে তরিকায়ে কাদেরিয়ার কিছু বিশেষত্ব আছে। কেগুলা কি কি? প্রথম বিশেষত্ব আল ইলম, জ্ঞান। কিসের জ্ঞান? শরীয়তের মধ্যে যা হালাল, যা হারাম, যা জায়েজ, যা না জায়েজ, সবকিছু শিক্ষা করতে হবে তরিকায়ে কাদেরিয়া।